আচ্ছা, তোমরা কি জানো যে বন্ধুত্বের কোনো বয়স হয় না? হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবাইরে স্বাগত। আর সকালে রেগুলার কাজ আরকি ঘুম থেকে উইঠা স্নান করা, বাসি কাজ কইরা, পূজা দেওয়া এগুলো কমপ্লিট কইরা মানুষটার লিগে গরম জল করলাম, কাঢ়া বানাইলাম। ও খাইলো, আমি খাইলাম। তারপরে আমার ওই ঝটপট ব্রেকফাস্ট মানে ম্যাগি একটু সিদ্ধ করে নিলাম। জানি তোমরা সবাই আমারে না করো ম্যাগি খাইতে না। বাট কি করুম? ওই তাড়াতাড়ির সময় আমার ম্যাগি ছাড়া কোনো অপশন থাকে না। তো একটু ম্যাগি সিদ্ধ করে খাইয়া ক্লাসের লিগা বাইরে গেছিলাম নন্দিনী আর আমি। আর ক্লাসে আইসা ঢুইক্কাই মানে দেখলাম কেউ আসে নাই। আর জানো তো এই যে ক্লাসে যাওয়াটা অনেক দিন পর এত তাড়াতাড়ি গেছি। আগে তো ঠিক টাইম মতো মানে একটু আগেই যেতাম গা। কিন্তু এখন না মানে ওই কাজ করতে ক্লাসে যেতে এরকম হইছে, লেজি হয়ে গেছি গা। ওই দেরি হয় সবাই লাস্টে যায়। তো যাই হোক ক্লাসে গেলাম আর গিয়া করলাম একটা নতুন কাজ। নতুন কাজ না, কাজটা অনেক দিনের। আমার মার একটা ব্লাউজ আমি প্রায় আজকে ২ মাস আগে কাইট্টা থুয়ে ২-২.৫ মাস আগে কাইট্টা থুয়ে দিছি। কিন্তু আমি সিলাই না। আর এটার লিগা বকাও খাইতেছিলাম। তো ভাবলাম যে মার এই ব্লাউজটা কমপ্লিট করি। তো সেদিন গিয়া পুরা ব্লাউজটা কমপ্লিট করে ফেলাইছিলাম। এখন মা এটা ট্রাই করলেহে আমি জানতে পারলাম যে ব্লাউজটা কিরকম হইছে। তার আগেও আমি মারে ২-৩ টা ব্লাউজ বানাই দিছে। মা কইছে একদম পুরা ফিটিং হইছে। এখন জানি না এটা কেমন হইব। তারপর ১২ টা পর্যন্ত ক্লাস করার পরে বাইরে আসলাম। আর বাইরে আইসা দেখি এই দৃশ্য মানে ঢেকিয়াজুড়ি পুলিশ স্টেশনের সামনে একটা বড় স্টেজ বানায় দিছে। তার কারণ হলো আমি ২৭ ফেব্রুয়ারি ভিডিওটা আজকে তোমাদের কাছে শেয়ার করতেছি। অ্যাকচুয়ালি ২৮ ফেব্রুয়ারিতে হিমন্ত বিশ্ব শর্মা মানে মামা ঢেকিয়াজুড়ি টাউনে আইছিল। ওই ইলেকশনের ব্যাপারে। তো বিভিন্ন জায়গায় এরকম ছোট আরো স্টেজ বানায় রাখছিল। তো যেটা দেখছি ওইটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো ওইখান থেকে গেলাম একটা কসমেটিকের দোকানে। ওখানে গিয়া নন্দিনীর কিছু নেওয়ার আছিল, নিল, আমিও নিলাম। নেওয়ার পরে গেলাম পার্লারে। বহুত দিন ধরে পার্লার যাওয়া হইতেছিল না। তো ভাবলাম যে একবারে পার্লারে গিয়ে আসি। আর পার্লার থেকে আইসা তারপরে গেলাম ফুচকার দোকানে, মানে যেখানে আমরা সবসময় ফুচকা খাই। আর সেদিন গিয়ে আমরা ফুচকা খাই নাই। সেদিনকে গিয়া খাইছি আমরা দই ফুচকা। অ্যাকচুয়ালি এটা নন্দিনীর পার্টি আছিল। নন্দিনীর সেদিন জন্মদিন আছিল মানে ২৭ ফেব্রুয়ারিতে। তো ওই এই পার্টিটা দিছিল দই ফুচকার। আর ভিডিও শুরুতে যে কইছিলাম বন্ধুত্বের কোনো বয়স হয় না। তোমরা জানো আমার নন্দিনীর সাথে বন্ডিংটা এত ভালো। মানে আমি ওর মধ্যে আমার একটা সময় যেটা পার হয়েছে মানে নন্দিনীর এখন যেটা সময় চলতেছে ওই সময়টা যে আমি পার করে আইছি, এখন আমি নতুন করে আমি ওর মধ্যে ওই দিনগুলা দেখতে পাই। মানে ওর ওর কাছে থাকলে আমি সবসময় হ্যাপি থাকি। আর ওর কাছে আমি আমার মনের দুঃখগুলা কইলে ও চুপ করে শুনে। সত্যি শোনার মানুষ একটা যে লাগে কয়, নন্দিনী একমাত্র সেই মানুষ যে শুনে আর আমারে অনেক বুঝায়। এই বয়সে দাঁড়ায় ও যে আমার এতখানি বোঝায় এটা মানে আমার কাছে খুবই স্পেশাল। তবে যাই হোক পার্টি-টার্টি কইরা পরে ঘরে আইসা পড়লাম, রান্না করলাম, মানুষটারে খাওয়াইলাম, নিজেও খাই নিলাম। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।